সেই তখন আমি একটু ঢাকাতে মনোযোগ হলাম এই কারণেই যে আমি দেখি কোনো বিজনেস বা কোনো কলেজে উঠে গেছেন আপনি? হ্যাঁ, তখন আমি কলেজে উঠে গেছি। তখন আমি ঢাকায় আসার পরে আমার সাথে পরিচয় হলো যে আমারই এক বন্ধু, তখন আমি একটা অ্যাড অফিসে গেলাম। আমাকে ডাকা হলো একটা মিউজিক ভিডিওর জন্য। আচ্ছা। আমি গেলাম, তখন গিয়ে আমার পরিচয় হলো আমাদের ফিল্ম মেকার, আমার খুব কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড তন্ময় তানসেন। আচ্ছা। তন্ময় তানসেনের সাথে পরিচয়, ও আমাকে ধরে ধরে আমাকে নিয়ে কাজ শুরু করলো, মানে অভিনয়ের যাত্রাটা। ও আমাকে যে কোনো নাটক আসো, গৌতম থাকবেই, গৌতম আর সজল কমন ছিল, নায়িকা চেঞ্জ হতো কিন্তু গৌতম আর সজল চেঞ্জ হতো, ফ্যামিলি রিলেশন তৈরি হয়ে গেল। যাই হোক, তন্ময় আমাকে এখানে শুরু করার পর তন্ময়ের সাথে বেশ কিছু কাজ করেছি। তখন কি আপনি ঢাকায় থাকা শুরু করেছেন? তখন ঢাকায় থাকা শুরু করলাম। মানে এই তন্ময়ের মাধ্যমে আমার ঢাকায় পরিচিতি হলো। হওয়ার পর এই করছি হঠাৎ করে একবার যখন আমি কাজ করছি, হঠাৎ করে মনে হলো, তখন আমি তানিয়া আপু, আমাদের তানিয়া মিষ্টি, তানিয়া আপুর গ্রুপে আমি যেতাম, ঘুরতে যেতাম, একটু আড্ডা মারার জন্য যেতাম, যেহেতু ক্লোজ হয়ে গেছি। ও আমাকে বলে দিচ্ছে, চল তুই আমি কাজ করি, সোনামাই সেক্টরে যাওয়ার জন্য। তখন সেই সুবাদেই ওই মাথায় যে ঢুকলো, ওই ঢুকা থেকে আমি চিন্তা করলাম যে আমি একটু ফ্যাশন নিয়ে কাজ করব। তখন কিভাবে কাজ করি, হঠাৎ করে আমি একটা হাউসে গেলাম, আমাকে বলা হলো যে আপনি তো ফ্যাশন সম্বন্ধে দেখছি আপনি জানেন অনেক কিছু, তাহলে আপনি একটু আমার একটা শ্যুট করেন। এটা ছিল বনানীতে মেজাবিন বুটিক্স। ওই বুটিক্সে আমি ফার্স্ট শুরু করলাম এবং ভালো মডেল দিয়ে শুরু করলাম। আজকের হিমি, মৌটুসী, আর একটা সেখানে বারিশ তুমিও ছিলা, মনে আছে? ওইখান থেকে কিন্তু আমার ফার্স্ট শুট, ওই শুটটা আমার ফার্স্ট শুট। তখন এইখান থেকে শুরু। তারপরে তখন আমি প্রেম কালেকশনের একটা প্রোগ্রামে যাই, আমাকে ইনভাইট করা হয়, আমি যাই, সেখানে যাওয়ার পর আমার সাথে পরিচয় অপুর সাথে। অপুর সাথে পরিচয় হওয়ার পরে অপু হাই হ্যালো করলো, আমি হাই হ্যালো করলাম, ব্যাস শেষ। তার মধ্যে একটা নারায়ণগঞ্জ ক্লাবে একটা প্রোগ্রাম আসলো, তখন কিন্তু আবার অপুর একটা ঝামেলা, এই যে সাকিব, অপুর একটা ঝামেলা, এই ঝামেলার জন্য অপু কোথাও কাজ করছে না, করবেও না। তখন আমি অপুকে অনেক বোঝালাম যে অপু, তুমি যদি কাজ না করো তুমি খাবা কি, তুমি চলবা কি করে। রাতের পর রাত কথা বলতাম আমরা, ওকে একটা সাপোর্ট দিয়ে যেতাম আমি। তখন অপুর সাথে কথা বলার পর অপু, না 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 দাদা, আমি এখন পারবোই না। এবং তখন যতটুকু জানি অপু পেশাসিদ্ধি অনেক মুটিয়েও গেছে। কিন্তু আমার প্রোগ্রাম আসছে, আমি যখন অপু বিশ্বাসকে নিয়ে কাজ করব, যখন আমি ডিক্লেয়ার দিয়েছি, তখন কিন্তু আমাকে মানুষ বলছে, দাদা অপুকে নেন, অনেক কাজের অফার আসছে। তো এর মধ্যে অপু রাজি হচ্ছে না। তা তখন আমার একটা প্রোগ্রাম নারায়ণগঞ্জ ক্লাবে, তখন অপুকে আমি চাচ্ছিলাম, অপু তখন রাজি হচ্ছিল না। তো আমি বললাম যে ঠিক আছে, তখন তাহলে আমি পপিকে নিই, কারণ সবার সাথে তখন একটা ভালো সম্পর্ক আমার। বললো ঠিক আছে দাদা নাও। হঠাৎ করে অপু আমাকে, আমি সকালবেলা পেমেন্ট করতে যাব পপিকে, তখন অপু বলল, দাদা ঠিক আছে, আমি করব। আমার খুব ভালো লাগলো। এখন পপিকে তো আমার আগে, আমি যেহেতু অপু আমার ধর্মের বোন, আমি ওকে সাপোর্টটা আগে দিব, ওর প্রায়োরিটি বেশি। আর যেহেতু সে এখন একটা খারাপ সময় আছে, আমি সাপোর্টটা দিয়ে যাচ্ছি ওকে এভরি রাত। আর ও চিন্তা করছে, আমি যখন প্রোগ্রামটার জন্য ওর কাছে গেলাম, তার পেমেন্টও করলাম, হঠাৎ করে রাতে আমাকে বললো, দাদা প্রোগ্রামটা আমি করবো না। কেন, কি হলো? তার আগে কিন্তু আমি আবার হৃদয় খানকে নিয়ে একটা প্রোগ্রাম করছি ক্লাবে, তার আগের দিন একসাথে 3 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল। তো বললো কেন? বললো, দাদা তুমি যে কালকে শো করছো হৃদয় খানকে নিয়ে, ওই ভিডিও ফুটেজ পাঠাও, স্টেজের ফুটেজ পাঠাও। তা আমি সব পাঠালাম। আমি ভাবতেছি না যে কেমন করলাম, হয়তো বা আমার সাথে কাজ করবে, ও হয়তো বিশ্বাস করতে পারছে না, এটা হতে পারে না। বাই দ্য ওয়ে, পরে অপু আমাকে রাতে 3টার সময় আমাকে জানায়, দাদা আমাকে অনেকে বলছে, তোমার কাছের লোকজনগুলোই আমাকে 2জন ফোন করে বলছে, আপনাকে অপু, তোমাকে তো দাদা বিয়ে বাড়িতে নাচতে নিয়ে যাবে।
তখন কিন্তু আমার নারায়ণগঞ্জ ক্লাবে প্রোগ্রাম, মানে ভ্রান্ত কথা ছড়িয়েছে যাতে অনুষ্ঠানটি না করে। তখন আমি নারায়ণগঞ্জ ক্লাবে সব ফুটেজ পাঠালাম ওকে, স্টেজ কালকে যে প্রোগ্রাম ছিল এই ফুটেজ গুলো ওকে পাঠালাম বিশ্বাসটা করার জন্য পাঠালাম। পরে ওকে ডান দাদা, তাহলে তুমি এখন কোনো ডিক্লেয়ার দিও না, আমি সকালে তুমি আসো 10টার সময়। কারণ ও দেখছে যে আমার মধ্যে কোনো জড়তা নাই, আমি খুব স্ট্রেট ওয়েতে চলি, কোনো মিথ্যা কথা বলি না, কোনো ঝামেলায় জড়াই না। এখন যেটা হচ্ছে আমি সকালে আমি অপুকে বললাম যে অপু তাহলে তুমি গাড়ি নিয়ে চলে আসো। ও বলছেন না তোমার আসতে হবে, তুমি না আসলে আমি যাবো না। মানে ও না একটু আনন্দপ্রিয় মানুষ, মানে ও চাচ্ছিল যে আনন্দ করতে করতে যাবে লং রোড, যে নারায়ণগঞ্জ ভাবতেছে অনেক দূর অনেক দূর। তখন আমি ওর জন্য আমি বললাম তোমার কি কি ফ্যাসিলিটিস লাগবে, তখন বললো আমার জন্য একটা মেকআপ আর্টিস্ট রেখো। তখন আমি বললাম ড্রেস, বলে আমি একটা ড্রেস নিয়ে আসবো, শুধু আমাকে বললো তুমি আমার সাথে ম্যাচিং করে একটা কাপড় নিবা। আমার জিনিসটা না ভালো লাগলো। তখন আমি বললাম যে কিভাবে, কি কালার, তখন বল ব্লু। তখন হঠাৎ করে দেখলাম যে আমার একটা ব্লু পাঞ্জাবি আছে, ওপর একটা ব্লু লেহেঙ্গা পরেছে, সেম মানে হয়ে গেছে। যাই হোক, আমি যখন সকাল 10টার সময় অপুর বাসায় যাই, এই আমার এন্ট্রি অপুর বাসায়।